বলছে মুলি সাহেব খুব পেটে গ্যাস, এরকম মোটা মোটা চেহারা, রোজা রাখে না, দিনের বেলায় ভাত খায়, রাখেন। আল্লাহ কি বলছেন? তোমরা রোজাদার হয়ে যাও, রোজাদার হয়ে যাও। এখন এতটি মানুষ আছেন, একটু বাবা মুখ খুলে বলেন, বর্তমান মুসলমান অনেক মানুষ রমজান মাসে রোজা রাখে না, আছে না নাই? এদিকে নাই? আমরা মুলবিরা যদি বলি এই তুমি রোজা রাখুনি কেন, এই গ্যাসের খরিদ্দার এ দেশে মনে হয় নাই। রোজা রাখে না, দিনের বেলায় ভাত খায়। যদি বলি আমরা আলেমরা, মানুষেরা যদি বলে রোজা রাখিস নি কেন, বলে মুনি সাহেব খুব সমস্যা, জন্ডিস, গ্যাস, এটা সেটা। আর আমার দেশের লোক যখন রমজান মাস শুরু হয় কিছু কিছু নতুন রোগের উৎপত্তি শুরু হয়ে যায়, ঠিক বললাম না ভাই? আবার এই যে আপনাদের মাদ্রাসা, ওমর ফারুকের মাদ্রাসা, আপনাদের মসজিদ, অনেক মুসলমান রমজান মাসে মসজিদের পায়খানাতে বসে বসে বিড়ি টানে। আপনার দিকে মনে হয় নাই? নাই? বিড়ি খাই না? বাংলাদেশের কে বললো এই কই সবেরা কই ছেলেগুলো করে? বাংলাদেশের মিডিয়া কি বলছে, এই বক্তা কি বলছে, নাম বলে দিয়েছি, তারিক মানোয়ার, আল্লামা তারিক মানোয়ার কি বলছে, কইছে আমি এক মসজিদে গেলাম, দেখি মসজিদের সভাপতি, কেসিয়ার, সেক্রেটারি তিনজনা মিলে বিড়ি টানছে। কোথায়? মসজিদের ভিতরে। বাংলাদেশের এক বক্তা বলছে যে আমি এক মসজিদে গিয়ে দেখলাম মসজিদের কেসিয়ার, সেক্রেটারি, সভাপতি তিনজন মিলে বিড়ি টানছে। আজীব ব্যাপার। অথচ রমজান মাসে অনেক মুসলমান বিড়ি টানে কিন্তু রোজা রাখে না, আছে না নাই ভাই? সবাই বলুন আছে না নাই? রোজা না রাখলে কি শাস্তি হয়? রোজা না রাখলে কি সাজা হয়? নবীজির হাদিস আপনাদের বলি, দুটি ফেরেশতা নবীজির দুই বাহুতে ধরে নিয়ে যেতে লাগলো, জাহান্নাম দর্শনের জন্য যাচ্ছেন। নবী বলেন জাহান্নাম যখন দেখছিলাম হঠাৎ করে দেখলাম কিছু মানুষের পা গুলোকে আকাশের দিকে বাঁধা আছে আর তাদের মাথা মাটির দিকে উল্টো করে টাঙিয়ে রাখা হয়েছে। উল্টো করে থাকার কারণে ওদের মুখগুলো ফেটে ফেটে রক্ত পড়ে, ওদের গালগুলো চিরে চিরে রক্ত পড়ে। নবীজি বলছেন আমি দেখলাম তাদের গালগুলো ফেটে রক্ত পড়ে আর তাদের পা আকাশের দিকে, মাথা নিচের দিকে। নবীজি বলেন আমি থাকতে না পেরে বললাম জিবরাইল তুমি বলো মান হাউলাই, এরা কারা, কেন কেন জাহান্নামী উল্টো দিকে পা কেন, কেন তাদের মুখ ফেটে ফেটে রক্ত পড়ে? জিবরাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ ওই লোকেরাই হলো তারা যারা দুনিয়াতে রমজান মাস পেয়েছিল, সিয়ামের মাস পেয়েছিল, রোজার মাস পেয়েছিল, দিনের বেলায় রোজা ছেড়ে দিয়েছিল, আল্লাহর ফরজ রোজা যারা রাখেনি ওই সমস্ত বেরোজাদারের দলেরা ওদের পাগুলো আকাশের দিকে থাকবে আর তাদের মাথা মুখমণ্ডল উল্টো দিকে থাকবে, মাটির দিকে থাকবে, ওদের মুখগুলো ফেটে 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 রক্ত পড়বে। এরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। কি করলি তুই ভবে এসে, মায়া জালে গেলি ফেসে, আজরাইল এসে ধরবে কোসে, কে বাঁচাবে তোর প্রাণ? ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা, যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা, মরণকালে পাবি রে তুই জান্নাতি আদান। ওরে
মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন আস-সাইহুন, তোমরা রোজাদার হয়ে যাও, কারণ বেরোজাদার কোনদিন জান্নাতে যাবে না, পাবে না, মিলবে না। কটা হলো তাহলে ভাই? চারটা হলো। এক, তওবাকারী হও। দুই, ইবাদতকারী হও। তিন, প্রশংসাকারী হও। চার, রোজাদার হও। সামনে রমজান আসছে, পাঞ্জে আমরা 1 মাস 30 দিন আমরা রোজা রাখবো, বলুন আবারও ইনশাল্লাহ বলতে ভয় লাগছে এখনো? জি, তো চারটা হলো। নাম্বার 5, আর-রাকিউন, রুকুকারী হয়ে যা।